আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আপিল গ্রহণ শুরু হয়েছে। নির্বাচন ভবনে 10টি বুথ বসিয়ে নেওয়া হচ্ছে আবেদন। সকালে বুথ পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, এ পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো আছে, সবার সহযোগিতায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। রোববার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ইসি জানায় 300 আসনে মনোনয়নপত্র বিক্রি হয় 3,406টি, এর মধ্যে জমা পড়ে 2,568টি। যাচাই বাছাইয়ে 723 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এরপর বৈধ প্রার্থী থাকলো 1,842 জন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন নেওয়া হবে 6 জানুয়ারি পর্যন্ত। এরপর 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। চিন্তা করবেন না, সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। দর্শক, আপিল আবেদনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুনাইদ আল হাবিব। জুনাইদ, এ পর্যন্ত কতটি আবেদন জমা পড়েছে আর কি বলছেন তারা, জানাবেন। রিপা, ধন্যবাদ আপনাকে। আসলে কতটি আপিল জমা পড়েছে সেই সুনির্দিষ্ট তথ্য এখনো কিন্তু আমরা জানতে পারিনি, কারণ সকাল যখন 9টায় আসলে মূলত আপিল কার্যক্রম উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার, তারপর থেকেই আমরা দেখছি যে বিভিন্ন জেলার প্রার্থী, বিশেষ করে যাদের এই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বিভিন্ন অভিযোগে, তারা কিন্তু এই কমিশনে আসছেন এবং তাদের জন্য যে নির্ধারিত বুথ রয়েছে সেই বুথে তারা আসলে আপিল করছেন। এবং এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনার যেমনটা জানিয়েছেন যে নির্বাচনের যে পরিবেশ রয়েছে সেটি সন্তোষজনক এবং এই পরিবেশের মধ্য দিয়ে একটি ভালো নির্বাচন উপহার দেওয়া সম্ভব বলে কিন্তু তিনি জানিয়েছেন। এছাড়া যাদের আপিল আসলে মনোনয়ন বাতিল করা হয়েছে তাদের সাথে আমার কথা রয়েছে। তারা যেমনটা জানিয়েছেন যে অনেকেরই আসলে ছোট ছোট কিছু ভুলের কারণে আপিল বাতিল করা, প্রার্থিতা বাতিল করা হয়েছে। তারা আশা প্রকাশ করছেন যে আপিলের পর যেই আপিল নিষ্পত্তি হবে, অর্থাৎ 10 জানুয়ারি থেকে আপিলের শুনানি শুরু হবে, সেখানে তারা তাদের প্রার্থিতা ফিরে পাবেন, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা। এবং একই সঙ্গে তারাও আশা প্রকাশ করছেন কমিশনের সাথে যে একটি ভালো নির্বাচন হতে যাচ্ছে 2023 সালে নির্বাচন, যেই নির্বাচনের জন্য অপেক্ষা করছে আসলে পুরো জাতি। এবং তারা বলছেন যে নির্বাচন কমিশন এবার যে ব্যবস্থা করেছে সেটি অত্যন্ত সন্তোষজনক এবং কোনো ধরনের ভোগান্তি ছাড়াই কিন্তু তারা আজকে তাদের এই আপিল করার সুযোগ পাচ্ছেন। এবং এই আপিল কার্যক্রম চলবে আগামী 9 জানুয়ারি পর্যন্ত এবং তারপরে শুরু হবে আপিল নিষ্পত্তি কার্যক্রম, অর্থাৎ যারা আপিল করেছেন সেই আপিলের শুনানি শুরু হবে। সেখানে আপিল যারা করছেন তাদের পক্ষের আইনজীবী নিযুক্ত থাকবেন এবং তারা তাদের শুনানিতে অংশগ্রহণ করবেন। যে ভুলের কারণে তাদের আপিল প্রার্থিতা বাতিল করা হয়েছে সেগুলো তারা তাদের যথেষ্ট তথ্য প্রমাণ নির্বাচন কমিশনে উপস্থাপন করবেন এবং নির্বাচন কমিশন যাচাই বাছাই শেষে যুক্তিসঙ্গত মনে হলে তাদের প্রার্থিতা কিন্তু আবার ফিরিয়ে দেওয়া হবে, অর্থাৎ বৈধ প্রার্থী ঘোষণা করা হবে। এবং এই নিষ্পত্তির পরেই কিন্তু মূলত চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন এবং তারপরে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে।